কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের আহমেদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা এলাকার মোহাম্মদ মহসিন আলীর ছেলে। বুধবার দিবাগত রাত আনুমানিক 2:15 ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হলে রুমমেটরা তাকে জাগিয়ে বিষয়টি হাউস সুপারকে জানান। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে এটি স্বাভাবিক মৃত্যু বলে জানানো হয়েছে। জানা গেছে, জুবায়ের দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ গ্রহণ করতেন। পারিবারিকভাবেও এই রোগের ইতিহাস রয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। প্রথমে বলি হচ্ছে জুবাইরের যে মৃত্যুর যে কারণ, ওটাকে আমরা সাধারণত মেডিকেলের টার্মে বলা হয়, যেহেতু আপনারা সবাই একটু মেডিকেল রিলেটেড বুঝবেন, অ্যাকুট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটাকে বলি। এটার হচ্ছে 6 থেকে 18% মানুষ একদম শর্ট টার্মের ভিতরে মারা যায়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন ঘাটতি হয়। ওর যেটা আমাদের মনে হয় যে অ্যাজমার সাথে ওর অতিরিক্ত অক্সিজেনের ঘাটতির কারণে হতে পারে, একটা হচ্ছে এমআই হতে পারে বা কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। কারণ কি? অক্সিজেন ধরেন ব্লাডের মাধ্যমে যাচ্ছে, ওর শরীরে আমার অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে, তখন হার্ট কি চাইবে যে আমি অনেক বেশি পাম্প করি, পাম্প করে আমি ব্লাডটা হচ্ছে অক্সিজেন মানে সারা শরীরে ছড়াই দিই। যখন হার্ট পারে নাই, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, ওর হতে পারে যে ওখান থেকে সাডেন ডেথ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, প্রাণপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর জুবায়ের আহমেদ ওর মৃত্যুকে কেন্দ্র করে আসলে যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। এই সত্যটা আমাদের মেনে নেওয়া খুব কঠিন। আর যেহেতু বয়স কম, এই বয়সে একটা বাচ্চা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে, এটা আরও মেনে নেওয়া কঠিন। পৃথিবীর বুকে সবচেয়ে কষ্টদায়ক আছে পিতার কাঁধে সন্তানের লাশ। তো কিন্তু এই বিষয়টা আমাদের কাছে যেটা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ঘটনাটা একটা স্বাভাবিক মৃত্যু। এখানে কোনো রকম কর্তৃপক্ষ হিসেবে আমার বা আমার প্রতিষ্ঠানের সাপোর্টিং স্টাফ কারোরই কোনো অবহেলা ছিল না, আর থাকার তো প্রশ্নই ওঠে না। কারণ 2:07 সময় বাচ্চাটা অসুস্থ বোধ করে সে তার বেডের উপরে বসে থাকে এবং 7 মিনিট আমরা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ছাড়া হয়েছে, সেই সিটি ফুটেজ আপনারা পর্যালোচনা করে দেখবেন। 7 মিনিট বেডে বসে থাকে, 14 মিনিটের সময় উঠে টেবিলে ভর দেয় এবং টেবিলে তার ওষুধ খোঁজার চেষ্টা করে। 15 মিনিটের সময় তারই রুমমেট চাচাতো ভাই সানজিদকে ডেকে তোলে। সানজিদ ডেকে তুলে প্রথমে লাইট জ্বালায়, লাইট জ্বালানোর পরে তার ডয়ার থেকে তেল খুলে তার বুকে একটু তেল মালিশ করার চেষ্টা করে। যে কাজগুলো আমরা বাসা বাড়িতে করে থাকি সেই ধরনেরই সে কাজটা শুরু করে। অন্য সাথে সাথে তার অন্য রুমমেটরা উঠে যায়। ওই রুমে 4 জন শিক্ষার্থী ছিল, ইতিমধ্যে 4 জন উঠে যায়। ওর মধ্যে আরেকটা ছেলে আমাদের অফিস স্টাফকে ডাকে এবং অফিস স্টাফ মাত্র 33 সেকেন্ডের ব্যবধানে আমাদের প্রিয় শিক্ষার্থী জুবায়েরের কাছে চলে আসে এবং সে হাত দিয়ে তার নাকে শ্বাস প্রশ্বাস যাচ্ছে কিনা এটা স্বাভাবিক চেক করে এবং ওখান থেকে দ্রুত তাকে 2 মিনিটের মধ্যে তাকে নিস্তালায় নিয়ে আসা হয়। নিস্তালায় নিয়ে আসার পর ওখানে প্রাইমারি ট্রিটমেন্ট করে আমরা 12:30 দিকে তাকে মোটরসাইকেল যোগে আমরা হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন। এখানে যারা পরিমাণও উপর আল্লাহ ভালো জানেন এবং তার প্রমাণ হচ্ছে সিসিটিভি ফুটেজ।